সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঊর্ধ্বমুখী সবজির বাজার। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৭০, শসা করলা ৬০ ও পটল বিক্রি হচ্ছে ৪০ টাকায়। গত সপ্তাহের তুলনায় অন্তত ৪০ টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আগে থেকে চড়া মাছের বাজারে নতুন করে ইলিশের দাম বেড়েছে কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা। ইলিশের দাম তো ফেসবুকে দেখা যায় যে ৮০০ টাকা কেজি, ৯০০ টাকা কেজি, কিন্তু বাস্তবে আসলে তা না। বাজারে মরিচের আমদানি বেশি, তাই মরিচের দাম কম। যদি আমদানি কম হয় তোর মরিচের দাম বাড়তি। বাজারে অনেকটা অপরিবর্তিত ব্রয়লার মুরগি ও ডিমের দাম। ব্রয়লার ১৬০, সোনালী ২৪০ ও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। ক্রেতারা বলছেন সরকার পরিবর্তনের পর কিছু পণ্যের দাম কমলেও বাজার আবারও অস্থির হতে শুরু করেছে। এতে বেকায়দায় পড়ছেন সাধারণ ভোক্তারা। সবজির দাম বাড়ছে, মাছের দামও বাড়ছে, মোটামুটি সবকিছুর দাম বাড়তে আর কি গত সপ্তাহ তুলনামূলক। খুব কষ্ট হয়েছে, ব্যাগ ভরে বাজার করি, ব্যাগ এখন পর্যন্ত খালি বাজার করতে পারি নাই। এদিকে নিত্যপণ্যের দাম ভোক্তার সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এ সময় দাম নিয়ে কারসাজির অভিযোগে জরিমানা করা হয় এক দোকানিকে। অবশ্যই ভাউচার নিতে হবে। প্রথম কথা, যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই, ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটেছে, এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান ভোক্তা অধিকারের এই কর্মকর্তার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।